সো ওয়েলকাম টু অল। আজকে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। হয়তো অনেকেই এই জিনিসটা সম্পর্কে জানেন না। আগেই বলেছিলাম যে আমি যদি কোনো নতুন ধরনের জিনিস দেখি যেটা সবার একটু উপকারে আসবে, আমি সেগুলোর একটা ভিডিও তৈরি করে রাখি। বেশ কয়েকদিন আগে চেন্নাইতে আমার এক প্রফেসরের নার্সিং হোমে একটা মেডিকেল অ্যাপারেটাস ওই ট্রেনিং মতো দিয়েছিলাম। তা সেখানে মানে ওগুলো তো সব ফরেন ইকুইপমেন্ট, ওগুলোর এএমসির যে লোকজন তাদের আসতে অনেক সময় লাগায় এবং প্রচুর পয়সা চার্জও করে। সেজন্য আমি যে জিনিসগুলো জানি সব আমার যা চেনাশোনা যে সমস্ত লোকজন আছেন ডাকেন, আমি যাই, আমারও ভালো লাগে এগুলো করতে। তা যে জিনিসটা নিয়ে আমি বলতে চাইছিলাম তার আগে একটা জিনিস আমি একটুখানি ওর ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, ঠিক আছে? দেখুন, আমরা এই হার্ট ব্লক ব্যাপারটা বুঝি। হোয়াট ইজ হার্ট ব্লক? এই দেখুন, এটা একটা অ্যাঞ্জিওগ্রাম। এখানে দেখুন ওই যে আর্টারিগুলো আছে, মানে যে আর্টারিগুলো দিয়ে রক্ত মানে সার্কুলেট করে এবং ওই হার্টের মাসেলগুলোতে যায়, সেই যে রাস্তাটা, সেখানে দেখুন এই যে অ্যাপারচারটা ছোট হয়ে গেছে। নর্মালি যদি অ্যাপারচারটা ছোট হয়ে যায় তাহলে ওখান দিয়ে চোকিং হবে, ঠিকমতো সার্কুলেশন হবে না, মানে ব্লাড পৌঁছাতে পারবে না, তাহলে ওখানে অক্সিজেন যেতে পারবে না। আস্তে আস্তে মাসেলগুলো উইক হয়ে যাবে এবং ওই পার্টিকুলার এরিয়া, মানে এই যে এর নিচের দিকটা, মানে এই এরিয়াটা পুরো নষ্ট হতে থাকবে হার্টের। তো তখন কি করা হয় যে এই অ্যাওর্টার এখান দিয়ে একটা ফুটো, মনে করুন এই জায়গাটায় ব্লক আছে, মানে এই জায়গাটার ইন্টারনাল যে অ্যাপারচার ওই আর্টারিটার, ওর ভেতরে ফ্যাট ট্যাট জমে ওটা কমে গেছে। তখন বাইপাস সার্জারিতে কি করা হয়, এই অ্যাওর্টার এখান থেকে একটা এরকম টিউব নিয়ে এই জায়গায় জুড়ে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে কি হলো, এই আলটিমেটলি এই ব্লাডটা এদিকে ঠিকঠাক করে সার্কুলেট হতে পারলো, তাহলে ঠিক হয়ে গেল। এইটাই মোটামুটি মানে গ্রসলি এইটা হচ্ছে ওই বাইপাস সার্জারি। বা ওই ধরুন যদি হার্টে ব্লক হওয়া শুরু করে, খুব পার্সেন্টেজটা অল্প থাকে, তাহলে ওই ডাক্তার যেমন এক্সারসাইজ, হাঁটা চলা, ওই যে আমরা ব্যায়াম ট্যায়াম এগুলো করি। বেসিক্যালি কি জন্য এগুলো করি? এগুলো করা মানে আমাদের হার্টের ভেতরের মানে রক্ত সার্কুলেশনটা বাড়ানো। এবার এটা হয়তো মানে কি বলবো, আমাদের শরীরে ধরুন যেরকম দুটো চোখ, দুটো কিডনি, ঠিক আছে, লাংস দুটো থাকে দুপাশে, তো এগুলো মানে ঈশ্বর এমনভাবে তৈরি করে রাখে যে এগুলো সবকিছুর একটা অল্টারনেট ব্যবস্থা করা থাকে। কিন্তু আমরা নিজেদের দোষে, নিজেদের লাইফস্টাইল, নিজেদের কারণে আমরা সেগুলো নষ্ট করে ফেলি। হ্যাঁ, তেমনি হার্টেও ওই যে আর্টারিগুলো থাকে, ওগুলো ওরকম রিডান্ডেন্ট অনেক আর্টারি থাকে, সেগুলো হয়তো বন্ধ থাকে। অল্টারনেট মানে আমি বলতে চাচ্ছি একটা আর্টারির অল্টারনেট আরেকটা আর্টারি হার্টের ভেতরে থাকে, কিন্তু সেটা ওই ব্যায়াম ট্যায়াম আমরা যেগুলো ডাক্তার করতে বলে, ওগুলোর কারণ হচ্ছে ওই করে ওই আর্টারিগুলো খোলানোর। তাহলে একটা বন্ধ হলে আরেকটা দিয়ে কাজ করবে, এরকম ব্যাপারটা আমি বলতে চাইছি, ঠিক আছে? তা ওই সেই জিনিসটা করার জন্যই আমরা ওই দৌড়ঝাঁপ, ব্যায়াম ট্যায়াম এগুলো করি, যাতে ওই হাঁটা চলা, যাতে হার্টের ভেতরে রক্তটা ভালো করে আসে, হ্যাঁ, অক্সিজেনেটেড ব্লাডটা আসে, আর ওই অ্যাডিশনাল যে আর্টারিগুলো আছে ওগুলো যাতে খুলে যায়, ঠিক আছে? তা ধরুন যারা বয়স্ক মানুষ, বুড়ো, হাঁটাচলা করতে পারে না, তাদের কি হবে? তাদেরও তো ওই জিনিসটা
করলে ভালো হয়। তা সেই জিনিসটা করার জন্যে যে আর্টিফিশিয়াল মেশিনটা ইউজ করা হয় ওটাকে বলে ইইসিপি বা এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন। এটা কি করা হয়, এখানে কতগুলো কাপস থাকে, এই যে ইনফ্ল্যাটেবল প্যাড থাকে যেগুলো একদম পায়ের নিচে একটা লাগানো থাকে, গোড়ালির উপরে একটা লাগানো থাকে, আর ওই গোড়ালির উপরে মানে ওইটা কি বলবো মানে ওই কুচকির একদম গোড়ায় ওখানটায় ওই জায়গাটায় মানে এই ডান পায়ে 3টে বা পায়ে 3টে ওরকম লাগানো থাকে। ওর ভিতরে বেসিক্যালি কতগুলো টিউব থাকে, মানে হাওয়া ওখানে গেলে ওই টিউবটা ইনফ্লেট করে প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে। আর ওই ইসিজি মানে হার্টের ইলেকট্রিক্যাল রেসপন্সটা ট্র্যাক করার জন্য ওই ইসিজি লিড থাকে। হ্যাঁ, আর বাকি যে প্যারামিটার যেগুলো SpO2 এ সমস্ত হাবিজাবি করার জন্য এই আঙুলে একটা পিপিজি সেন্সার লাগানো থাকে, প্লিথিসমোগ্রাফিক সেন্সার লাগানো থাকে। আর নর্মাল যে ইসিজির যে ইলেকট্রোডগুলো থাকে সেগুলো লাগানো থাকে। আর এখানে 2 পায়ে 6টা করে ওই ইনফ্ল্যাটেবল কাপস লাগানো থাকে। হ্যাঁ, এইবার এই মেশিনটা কি করে, এই ইসিজি সিগন্যালটাকে ট্র্যাক করে। তা নর্মালি এটা একটা ইসিজি সিগন্যাল। তো ওখানে যেখান থেকে ওই টি ওয়েভটা, আমার চ্যানেলে দেখবেন একটা ভালো কোথাও একটা সুন্দর একটা লেকচার আছে যে দ্য ডায়নামিক্স অফ কার্ডিয়াক মায়োসাইটস, মানে ওই ইলেকট্রিক্যাল রেসপন্স কি করে তৈরি হচ্ছে আর তার সাথে সাথে ওই হার্ট মাসেলগুলোর যে সিস্টোল ডায়াস্টোল সেগুলো কি করে হচ্ছে। তা সেটা দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে ইসিজি দেখে বোঝা যাবে যে যখন টি ওয়েভটার এই যে টি ওয়েভের যখন গ্রেডিয়েন্টটা ফল করতে থাকে সেই জায়গা থেকে শুরু করে ওই কিউআরএক্স কমপ্লেক্সের যে পিকটা ওই অবধি ডায়াস্টোল হয়। তা হার্ট যখন সিস্টোল হয় তখন তো ওই কি হয়, তখন রক্তটা হার্ট থেকে বডির বিভিন্ন জায়গায় আসে। আর যখন ডায়াস্টোল হয় তখনই রক্তটা আবার হার্টে যায়। তা সেইটাকে আমাদের এনহ্যান্স করতে হবে, তবেই তো আমাদের ওই হার্টের ভিতরে রক্তটা আরো ভালো যাবে। তারপরে যে অ্যাডিশনাল আর্টারিগুলো আছে সেগুলো খুলে যাবে, এগুলো হবে তখন, তাই তো। তাহলে আমাদের ডায়াস্টোলটা ট্র্যাক করতে হবে। তাহলে এই যে এখানের এই মেশিনটা এই কি করে ওই ইসিজি সিগন্যালটা ট্র্যাক করে কোথার থেকে ডায়াস্টোল শুরু হচ্ছে, মানে এই জায়গা থেকে ডায়াস্টোল শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে সিঙ্ক্রোনাইজ করে, মানে সেই পয়েন্টটাকে ট্র্যাক করার সঙ্গে সঙ্গে এই যে লোয়ার লিম্বে একদম পায়ের তলায় যেটা থাকে, যে কাফটা থাকে, সেটাকে ইনফ্ল্যাট করে দেয়, প্রেশার দিয়ে দেয়। তাহলে প্রেশার দিলে কি রক্তটা ওই পায়ের থেকে আরো একটু উপর দিকে গেল। যখন একদম তলারটা হলো সেটাকে ধরে রাখার পর তার উপর যেটা যে কাপসটা আছে তার 50 মিলিসেকেন্ড পরে ওইটাকে ইনফ্ল্যাট করে দিল। তার আবার 50 মিলিসেকেন্ড পরে তার উপরে যেটা একদম ওই বাটক্সের গোড়ায় মানে পাশ দিয়ে যেটা লাগানো যে কাপসটা সেইটাকে ইনফ্ল্যাট করে দেয়। তাহলে তাতে কি হলো, পুরো ওই পায়ের দিকের পুরো ফুল ভলিউমের রক্ত, যেটা ওই গ্র্যাভিটেশনের জন্য মানে করার, আমরা যখন শুয়ে থাকি বা বসে থাকি তখন ওই রক্তটা ঠিকঠাক করে আবার হার্টে আসতে পারে না। হ্যাঁ, তা এই জিনিসটা ইউজ করলে কি হচ্ছে, ওই যেহেতু এই মেশিনটা ওই হার্টের ডায়াস্টোলটাকে ট্র্যাক করে তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে এই কাপসগুলো ইনফ্ল্যাট করে ব্লাড প্রেশার বাড়িয়ে ওই রক্তটাকে হার্টে পাঠাচ্ছে। তো এই জিনিসটা করলে কি হচ্ছে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য এক্সারসাইজ। আমরা যে হাঁটা চলা ব্যায়াম ফ্যাম হাবিজাবি যেগুলো করি সেগুলো ওই হার্টে রক্ত যাচ্ছে, পাম্পিং বেশি হচ্ছে। ওই অ্যাডিশনাল যে বললাম যে অলরেডি যে হার্টের ভেতরে যে আর্টারিগুলো আছে কিন্তু সেগুলো হয়তো খোলেনি, কাজ করছে না, সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করবে। তা একটা জায়গা ব্লক হয়ে গেলেও ওই যদি আরেকটা এডিশনাল আর্টারি খুলে যায় তাহলে সেই ব্লক মানে ওই ব্লকেজের দরুন যে মায়োসাইটগুলোতে ব্লাড পৌঁছাতে পারছিল না, এই কাউন্টার
পালসেশন দিয়ে আমরা যদি ওই অ্যাডিশনাল আর্টারিগুলো ওপেন করতে পারি, তাহলে ওই থ্রু সেই নিউ ওপেন আর্টারি দিয়ে রক্তগুলো সেই পোর্শনটায়, হার্টের পোর্শনটায় পৌঁছে যাবে। তাহলে আমাদের আর বাইপাস করার দরকার হবে না। এবার এটা এই যখন ফুল ইনফ্লেশন হয়ে গেল, তারপরে যখন আবার হার্টের সিস্টোল শুরু হলো, তখন এইটা এই কাপগুলো আবার ডিফ্লেট করে দিল, আবার রক্ত যেরকম করে দিল। এই জিনিসটাই সিম্পল একটা মেকানিজম, এই জিনিসটার জন্য এই মেশিনটা, ঠিক আছে, এই মেশিনটা। তো এটা আমার মনে হয় যে এটা খুবই একটা মানে অভিনব জিনিস, অত্যন্ত সহজ জিনিস, এই ট্রিটমেন্টের রিস্ক কম, এবং এটা হচ্ছে আমি মনে করি যে এটা হলো একটা ন্যাচারাল বাইপাস, যেখানে কোনো সার্জারি কাটাকুটির দরকার হয় না, ঠিক আছে। এখানে এই মেশিনটা লাগাতে গেলে যেরকম মানে সিম্পল, এগুলোর অপারেট করাটাও সিম্পল। এই প্রথমে এই পায়ে এই কাপসগুলো লাগাতে হবে, তারপরে এই যে ইসিজি লিড যেরকম আমরা লাগাই রাইট লেফট, আর এই যে এই তিনটে জায়গায় যেরকম এই ছবিটায় লাগানো রয়েছে ওরকম জায়গায় লিডটা লাগিয়ে দিলাম। আর নর্মালি মিডল ফিঙ্গারে, এখানে এই ফিঙ্গারে মিডল ফিঙ্গারটায় ওই পিপিজি সেন্সারটা লাগিয়ে দিই, ক্লিপ মতো থাকে, ওটা লাগিয়ে দিতে হয়। লাগিয়ে দেওয়ার পরে এই যে এটা আমি ওই ম্যানুফ্যাকচারের নামটা বলছি না, আমার স্যার বারণ করেছে ওই নামটা মানে ডিসক্লোজ করতে, তা ওটা কিছুই না, সমস্ত জিনিসগুলোই এক। এবার ওই মেশিনটা অন করে টাচ স্ক্রিনে গেলে ওখানে এই সমস্ত এরকম স্ক্রিনটা আসবে, এখানে পেশেন্ট আইডি নাম টাম দিয়ে এখানে অনেক কিছু সেট করা যায়, এগুলো অত ডিটেলস আর আমি বলছি না। এখানে প্রেশার, এই যে প্রেশারটা সেট করা যায়, সেট করে আরো যা প্যারামিটার সেগুলো ওই পেশেন্টের কন্ডিশন দেখে ডাক্তার যেরকম প্রেসক্রাইব করবে সেই প্যারামিটারগুলো এখানে সেট করে দিয়ে ওই তারপরে স্টার্টে ক্লিক করে দিলে ওইটা ওরকম পাম্প হতে থাকে। প্রথমে এটা পাম্প হলো, তার 50 মিলি সেকেন্ড পর এটা পাম্প হলো, তার 50 মিলি সেকেন্ড এটা পাম্প হলো, তারপরে যেই রক্তটা পৌঁছে গেল আবার হার্টের যেই সিস্টোল শুরু হলো সেই এগুলো আবার খুলে গেল, এরকম করে করতে চলতে থাকে। হ্যাঁ, তো এটা আমি বিভিন্ন জায়গায় বিদেশে খুব চলে। এটা আমি ওই দেখছিলাম, বিভিন্ন জার্নাল এগুলো দেখছিলাম, যে সেখানে দেখুন এই যে এই ছবিটা আমি পেলাম ইন্টারনেট ঘেটে, যে ওই কাউন্টার পালসেশনের আগে এই হার্টে দেখুন কত কম আর্টারি রয়েছে। এটা একটা ড্যামেজ হার্ট ডিউ টু দ্যাট ভেরিয়াস কাইন্ড অফ ইসকেমিক ডিজিজ এরকম। এবার ওই কন্টিনিউয়াসলি 1-2 মাস ওই কাউন্টার পালসেশন ট্রিটমেন্টটা করা হয়েছে। দেখুন কত আর্টারি খুলে গেছে অ্যাডিশনাল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এখানে দেখুন ডাবল রয়েছে, এটা বন্ধ হয়ে গেলে এটা দিয়ে কাজ চলবে। তো এরকম আমাদের সত্যিকারে হার্টের ভেতরে আমরা যেগুলো দেখি, ওখানে কিন্তু ভগবান যখন আমাদের হার্ট তৈরি করেছে ওখানে কিন্তু ডবল তৈরি করেছে ওই শিরা উপশিরাগুলো, কিন্তু ওগুলো আমরা যেহেতু ওটা ইউটিলাইজ করতে পারছি না, আমরা প্রচন্ড তেল জাতীয়, চর্বি জাতীয়, হাবি জাবি এই সমস্ত খাবার খেয়ে ফেলছি, তো ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওইগুলো খোলার জন্যই আমরা ওই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি যেগুলো আমরা করি, কিন্তু তাতে অনেক সময় কাজ হয় না, ঠিক করে হয় না। সেক্ষেত্রে এই এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশনটা অনেক ভালো, কোনো রিস্ক নেই, কাটা ছেঁড়া নেই, কিচ্ছু নেই, তাতে অনেক। কিন্তু এটা আমার মনে হয় ইন্ডিয়াতে অতটা পরিমাণে হয় না। তার একমাত্র কারণ হচ্ছে এটা যদি বেশি পপুলার হয়ে যায় তাহলে ওই বাইপাস হার্ট সার্জারিটার মানে এটা যদি সবাই শুরু করে তাহলে ওই বাইপাস হার্ট সার্জারিটা কম হয়ে যাবে, তাতে পয়সা ডাক্তার মানে এই প্রফেশনের পয়সা ইনকাম কমটাও হবে। আমার মনে হয় সেই জন্য এগুলো করা হয় না, কিন্তু এটা একটা খুব সুন্দর জিনিস। আপনারা এবার আমি যেটা বললাম এরপর এর সম্বন্ধে যে সমস্ত লিটারেচার আছে এগুলো দেখবেন, দেখলে হয়তো আপনাদের কাজে আসবে।
এটাই আজকের আলোচনার বিষয় ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে এবং জিনিসটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ইউর পেশেন্স।